আমি মনে করি ইন্ডাস্ট্রি বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো, আমাদের সিনিয়রদের সম্মান যদি থাকে আমরা জুনিয়ররা সম্মান পাবো। আসলে আমার কাজের কথা যদি বলতে হয় তো আমি তো আসলে ছোট পর্দার একজন মানুষ ছিলাম। 2018 সালে বড় পর্দায় আমার পদার্পণ হয়। আমার আসলে প্রথম অভিনীত ছবি অনেকেই গণমাধ্যমে লিখেছিলেন যে রাগী, তবে এর আগে কিন্তু আরেকটি ছবি আজকে আমি প্রথম এখানে আমার সিনিয়র বড় ভাই সাংবাদিকও আছেন, তিনি আমার সম্পর্কে সব জানেন, কিন্তু কিছু কিছু বিষয় হাইডও ছিল। যেমন আমার এবারে মেম্বার হতে যে তারা জানতেনই না যে আমার 5টি ছবি কিভাবে হয়েছে। তো 5টি ছবি সম্পর্কে আপনার অনেকেই, কারণ এই যে ইউটিউবে বা আপনাদের অনলাইনের মাধ্যমে অনেকেই প্রশ্ন করবে এই ছেলেটিকে, তাকে তো চিনি না। দেখেন আসলে এমন একটি সময়ে আমরা চলে এসেছি, খুবই খারাপ সময়ে। 10টি ছবি করলেও আগেকার যারা ছোট্ট একটি চরিত্র অভিনয় করতো তাদেরকে এখনো রাস্তায় বের হলে চিনে, কিন্তু আমরা 10টি ছবির চিত্রনায়ক হিসাবে কাজ করলেও কিন্তু চিনে না। কিন্তু আমরা যেই মানে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছি, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা কিন্তু আমাদেরকে চিনে। তো সেই সূত্র ধরে কিন্তু সাংগঠনিকভাবে কাজ করা। তো ছবির বিষয়টি আমার প্রথম ছবিটি ছিল অনুদানের মাসুম আজিজের, প্রয়াত আমাদের গুণী অভিনেতা, তার সনাতনের গল্প। এটি ছিল তার অনুদানের ছবি। তারপরে যিনি আমাকে বিশেষ করে বড় পর্দার একদম মূলধারা চলচ্চিত্রে নিয়ে এসেছেন, মিজানুর রহমান মিজান, তার রাগী ছবিতে আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। তারপরে আমি মুশফিকুর রহমান গুলজারের যে সাহসী খোকা, এটিতে অভিনয় করেছি। তারপরে আমিনুল ইসলাম বাচ্চুর ফুলজান ছবিতে অভিনয় করেছি, সেটিও কিন্তু আপনারা গত ঈদের 2 সপ্তাহ আগে মুক্তি পেয়েছে। তারপরে আমাদের স্বপ্নাম পারভিন, যিনি ইত্যাদি খ্যাত সে অনুষ্ঠানে যিনি নানী চরিত্রে অভিনয় করেন, তার পরিচালিত হুরমতি একটি ছবিতে, এটিও কিন্তু মুক্তির অপেক্ষা আছে। আর আমার যেটি একটি স্বপ্নের ড্রিম প্রোডাকশন, যেটির জন্য একদমই নাটক ছোট পর্দা ছেড়ে দিয়ে স্বপ্ন দেখছি, সেটি হচ্ছে তোলপাড়, একটি অ্যাকশনধর্মী ছবি। আরেকটি ছবিরও রানিং কাজ, সেটা হচ্ছে প্রকৃতির। তো সবকিছু মিলে চলচ্চিত্র এটি হচ্ছে প্রত্যেকটি ছোট পর্দার শিল্পীদের বড় স্বপ্নের জায়গা। এই জায়গাটিতে আসলে সময়টা পার করতে চাই, আর এটি নিয়ে ব্যস্ততা। আর আমি মনে করি ইন্ডাস্ট্রি বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো, আমাদের সিনিয়রদের সম্মান যদি থাকে আমরা জুনিয়ররা সম্মান পাবো। কাজের পাশাপাশি ইন্ডাস্ট্রির আজকের এই দুঃসময়ে আমার মনে হয়েছে সারা বিশ্ব যখন লড়াই করছে এই চলচ্চিত্রের জন্য, কারণ 1932 সালে আমার জানা মতে যে বলিউড হলিউড সব জায়গায় কিন্তু এই শিল্পীদের যে সাংগঠনিক অবকাঠামো সেটি শুরু হয়। সেই সূত্র ধরে 1984 সালে বাংলাদেশের প্রথম শিল্পী সমিতিটি সংগঠিত হয়, এবং তাই সেই সমিতির প্রথম সভাপতি ছিলেন বাংলা চলচ্চিত্রের অহংকার নায়করাজ রাজ্জাক সাহেব। তিনি মাত্র 3 বছর 3 মাস তিনি কিন্তু এই সমিতিরও দায়িত্ব পালন করেছিলেন। তো এই স্বপ্নের মানুষগুলোর সংগঠন, কেউ মরে যাবে, কেউ দূরে চলে যাবে, আমরা যারা চলচ্চিত্র প্রেমী আছে তারা তো হারিয়ে দিতে পারি না। সেই জায়গা থেকে বিশ্বাস নিয়েই চলচ্চিত্রে কাজ করা, সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া।